বিবাহিত এক মহিলাকে সিঁদুর মুছে ফেলতে বললেন শ্রী ঠাকুর। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শান্ত আশ্রমের পরিবেশ। প্রিয় পরমের কাছে বসে ভক্তগণ উপভোগ করছেন তাঁর সঙ্গসুখ। নানান বিষয়ে কথাও চলছে। এমন সময় একটি মেয়ে এসে প্রণাম করল। কপালে সিঁদুর এবং হাতে শাখা। তা দেখে বোঝা যায় মেয়েটি বিবাহিতা। সাথে তার আর কেউ নেই। কেমন যেন একটা উদ্ভ্রান্তির মতো লাগছে তাকে। প্রণাম করেই মেয়েটি বলতে আরম্ভ করল, ঠাকুর, আমি শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে চলে এসেছি। ওখানে আর ফিরে যাব না। আমি আপনার কাছেই থাকব। শ্রী ঠাকুর বললেন, কেন, কি হয়েছে? মেয়েটি বলল, ওদের সঙ্গে মিলেমিশে থাকা আমার পক্ষে অসম্ভব। ওদের ব্যবহার খুব খারাপ। শ্রী ঠাকুর বললেন, তো থাক এখানে। শুনেই মেয়েটির চোখে মুখে খুশির ঝিলিক। পরদিন ঠাকুরের কাছে এসে মেয়েটি বলল, ঠাকুর, শ্বশুর বাড়িতে আমি আর যাব না। ওই বিয়েই আমার স্বীকার করতে ইচ্ছে করে না। ইচ্ছে করছে শাঁখা ভেঙে সিঁদুর মুছে ফেলি। শ্রী ঠাকুর বললেন, তোর যদি ভালো লাগে তাই করিস। ঠাকুরের আশেপাশে পার্শ্বদ যারা বসেছিলেন তারা বিস্মিত। এ কেমন হচ্ছে? ঠাকুর চান মেয়েরা বিয়ের পর স্বামীর সঙ্গে ঘর করুক, শ্বশুরকুলে সাম্রাজ্ঞী হয়ে থাকুক। কিন্তু এ তো তার উল্টা ব্যাপার। মেয়েটি বিয়েই অস্বীকার করতে চাইছে, আর ঠাকুর তার সমর্থন করছেন। তার নিজের নীতির অন্যথা তিনি করছেন কেন? যাই হোক, মেয়েটি আশ্রমেই থেকে গেল। শাখা খুলে ফেলল, সিঁদুরও মুছে ফেলল। দুবেলা সে যাতে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে পারে তার জন্য শ্রী ঠাকুর আনন্দবাজারের কর্মীদের বলে দিলেন। এইভাবেই দিন কাটতে লাগল। মেয়েটি যতক্ষণ পারে ঠাকুরের সন্নিধানেই থাকে। কিছুদিন পর মেয়েটির বাবা মা আশ্রমে এসে পৌঁছালেন। মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে এসেছে এই খবর পাওয়ার পর তারা নানান জায়গায় খোঁজ খবর নিয়েছেন। তারপর ঠাকুর বাড়িতে আসতে পারে অনুমান করে তারা ঠাকুর বাড়িতে চলে এসেছেন। মেয়েকে আশ্রমে ঠাকুরের কাছে দেখে তারা নিশ্চিত হলেন। তারপর তাকে বিশেষ করে বোঝালেন যাতে সে আবার যেয়ে ঘর সংসার করে। কিন্তু মেয়ে তার সিদ্ধান্তে অনড়। সে কিছুতেই যাবে না। বাবা ঠাকুরের কাছে যেয়ে সব বললেন। শুনে ঠাকুর বললেন, ও যদি যেতে না চায় তোরা জোর করিস কেন? শ্রী ঠাকুরের মুখে এইরকম কথা শুনে বাবা মাও আর বেশি জোর করলেন না। মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে এই ভেবে ঠাকুর তো আছেন এরকম ভাবতে ভাবতে তারা আশ্রমে কিছুদিন কাটিয়ে বাড়ি ফিরে গেলেন। আরও কিছুদিন এইভাবেই চলল। মেয়েটি আনন্দবাজারে প্রসাদ নেয় আর বেশিরভাগ সময় ঠাকুরের কাছে থাকে। কয়েকদিন পর মেয়েটির শ্বশুর শাশুড়ি আশ্রমে এলেন। তাদের দেখেই মেয়েটি একটু সংকুচিত হয়ে পড়ল। মনে হলো সে যে গোলমাল করে ঘর থেকে বেরিয়ে এসেছিল। এতদিন পর শ্বশুর শাশুড়িকে হঠাৎ সামনে দেখে বোধহয় তার সম্বন্ধে আবার চেতনা ফিরে এসেছে। মহাপ্রেমের মহাসাগরে অবগাহন করে এতদিনে মেয়েটির মনের যাবতীয় ঈর্ষা বিতৃষ্ণা বুঝি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সময় বুঝে শাশুড়ি মেয়েটিকে কাছে ডাকেন। নিরালয়ে নিয়ে গিয়ে কথা বলেন। হয়তো এর মধ্যে শ্রী ঠাকুরেরই কোনো ইঙ্গিত থেকে থাকতে পারে, তা কেউ জানে না। কিন্তু দেখা গেল শাশুড়ি পুত্রবধূ অনেকক্ষণ ধরে প্রাইভেট কথাবার্তা বললেন। দিনের মধ্যে খেপে খেপে কয়েকবার এরকম কথা চলল। পরদিন সকালে মেয়েটি এসে ঠাকুর প্রণাম করে বলল, ঠাকুর, আমি ওদের সঙ্গে বাড়ি যাব। মৃদু হাসতে ঠাকুর বললেন, ভালোই তো, যা। ওরা তো তোকে নিতেই এসেছে, তাহলে শাঁখা সিঁদুর পড়ে নে। মেয়েটি সলজ্জভাবে চলে গেল এবং কিছুক্ষণ পরে শাঁখা সিঁদুর পরা লক্ষ্মী গৃহবধূর মতো এসে প্রণাম করল। জনৈক ভক্ত জানতে চাইলেন এই অদ্ভুত লীলার তাৎপর্য কি। সোজাসুজি কোনো উত্তর না দিয়ে শ্রী ঠাকুর বললেন, মেয়েটির কোষ্ঠী দেখতে। পণ্ডিত মশাই তার খাতা থেকে মেয়েটির কোষ্ঠীর ছক বের করে বিচার করে এনে বললেন, যে সময় মেয়েটি এখানে এসেছিল এবং ঠাকুরের কাছে ছিল ওই পিরিয়ডেই তার নিশ্চিত বৈধব্য যোগ ছিল। কোষ্ঠীতে আরও আছে, একমাত্র দৈব কৃপায় এর খণ্ডন হতে পারে। সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। মেয়েটি যথাসময় এখানে চলে এসেছিল এবং সে যে বাপের বাড়ি বা অন্য কোথাও না গিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিল এটাই হয়তো তার স্বীকৃতি। আর সেই স্বীকৃতির কারণ হল ইষ্টের প্রতি কিছুটা টান এবং দৈনিক নিষ্ঠার সঙ্গে ইষ্টভীতি পরিপালন।
জ্যোতিষশাস্ত্রে বলে কিং কুর্বন্তী গ্রহে সর্বা যস্য কেন্দ্রে বৃহস্পতি। কেন্দ্রে যার বৃহস্পতি, গ্রহ তার কি করতে পারে? বৃহস্পতি মানে হল বৃহৎপতি, সর্বশ্রেষ্ঠ পালনকর্তা, অর্থাৎ গুরু বা ইষ্টদেব। তাকে যদি কেউ জীবন কেন্দ্রে রেখে চলে, গ্রহের অবশ্যম্ভাবী ফলও তার এইভাবেই ব্যর্থ হয়।